জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতি নয়, যুদ্ধের অবসান চায় ইরান। ইরানের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি ভিত্তিহীন। হরমুজকে মার্কিন ভূখণ্ড বলায় ট্রাম্পকে ইরানের কড়া হুঁশিয়ারি। বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না, পাকিস্তানের সেনাপ্রধান। যুদ্ধবিরতি নয়, যুদ্ধের অবসান চায় ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অধীনে পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আঞ্চলিক উত্তেজনা কমানো এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে ইরান কাজ করছে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার 18 আগস্ট ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আরাকচি বলেন, পেজেশকিয়ানের প্রশাসনের অধীনে প্রতিবেশী দেশগুলোকে বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি বলেন, এই নীতির অংশ হিসেবে প্রতিটি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যে কোনো উত্তেজনা দূর করা এবং বৃহত্তর প্রতিবেশী সম্পর্কিত পাশাপাশি প্রাদেশিক কূটনৈতিক অনুসরণ করা হচ্ছে। সাম্প্রতিক অস্থিরতার সময় সহযোগিতার জন্য প্রতিবেশী দেশগুলোর প্রশংসা করেন আরাকচি। তিনি বলেন, কয়েকটি প্রতিবেশী দেশ ইরানকে পণ্য ও ওষুধ সরবরাহ করেছে। এছাড়া এসব দেশের ভূখণ্ড ব্যবহার করে আটকে পড়া ইরানিদের দেশে ফেরার সুযোগ দেওয়া হয়েছে এবং ইরানি বিমানকে তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। যুদ্ধের শুরুর দিকে যুদ্ধবিরতির আহ্বান ইরান প্রত্যাখ্যান করেছিল বলেও জানান আরাকচি। তিনি বলেন, আমরা যুদ্ধবিরতি চাই না, আমরা যুদ্ধের অবসান চাই। আরাকচি বলেন, যে সংঘাত যুদ্ধবিরতির মাধ্যমে থেমে যাওয়ার পর কয়েক মাস পর আবার শুরু হয়েছিল, ইরান চায় না সেটি একটি ধারায় বা নিয়মে পরিণত হোক। ইরানের ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি ভিত্তিহীন। সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড লক্ষ্য করে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। একই সঙ্গে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ থেকে বিরত থাকতে আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। বুধবার 19 আগস্ট এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এর অভিযোগের বিষয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের অভিযোগ ভালো প্রতিবেশী সুলভ নীতি এবং আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা তৈরির প্রচেষ্টা পরিপন্থী। বাঘাই বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত আপত্তৎপরতার কারণে পরিস্থিতি এমনিতেই জটিল হয়ে আছে। এর মধ্যে অতীতে ঘটে যাওয়া বেশ কিছু ফলস ফ্ল্যাগ বা মিথ্যা পরিচয়ে পরিচালিত অভিযানের নজরেও রয়েছে। তিনি আঞ্চলিক সব পক্ষকে ইসলামী প্রজাতন্ত্রের ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ না তোলার আহ্বান জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এ ধরনের অভিযোগ আঞ্চলিক নিরাপত্তাহীনতা আরও বাড়ানোর ঝুঁকি তৈরি করে, পাশাপাশি আঞ্চলিক দেশগুলোর মধ্যে আস্থা জোরদার এবং উত্তেজনা কমানোর চলমান প্রচেষ্টাকেও তা ক্ষতিগ্রস্ত করে। এর আগে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে দাবি করা হয়, ইরানের ভূখণ্ড থেকে তাদের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তবে এই অভিযোগের সত্যতা অস্বীকার করে তেহরান। ইরানের দাবি, এ ধরনের অভিযোগ আঞ্চলিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীলতা করে তুলতে পারে। হরমুজকে মার্কিন ভূখণ্ড বলায় ট্রাম্পকে ইরানের কড়া হুঁশিয়ারি। হরমুজ প্রণালীকে নতুন মার্কিন ভূখণ্ড হিসেবে দেখিয়ে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টের কড়া জবাব দিয়েছে ইরান। ট্রুথ সোশ্যালে ট্রাম্প হরমুজ প্রণালীর একটি নতুন মানচিত্র প্রকাশ করেন। ওই ছবিতে হরমুজ প্রণালী, ইরানের কিছু অংশ, পারস্য উপসাগর ও ওমান উপসাগরও দেখানো হয়। ছবিটির উপর লেখা ছিল নিউ ইউএস টেরিটরি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভূমি। ট্রাম্পের এই পোস্টের প্রতিক্রিয়ায় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের এমন ভ্রম শীঘ্রই সংশোধন করা হবে। তিনি বলেন, হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের বিভ্রম শীঘ্রই সংশোধন হবে, অথবা আমরা এই বিভ্রান্ত মানুষটির ভ্রান্ত ধারণা সংশোধন করে দেব। ট্রাম্পের এমন দাবির পর নতুন করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। এই মন্তব্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি ইরান। তবে বিশ্লেষকদের ধারণা, হরমুজ নিয়ে ট্রাম্পের এই ধরনের মন্তব্য এবং প্রচারণা বর্তমান ভূ রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। বলিউড সিনেমা বানিয়ে যুদ্ধের পরাজয় মুছে ফেলা যায় না, পাকিস্তানের সেনাপ্রধান। বলিউড স্টাইলে তথ্যচিত্র বা সিনেমা বানিয়ে যুদ্ধক্ষেত্রের পরাজয় গোপন করা বা ইতিহাস বদলে ফেলা যায় না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান। ভারতের তৈরি অপারেশন সিন্দুর নামক একটি তথ্যচিত্রের তীব্র সমালোচনা করে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, ভারত তাদের সামরিক ব্যর্থতা স্বীকার না করে নাটকীয় সিনেমাটিক উপায়ে ইতিহাসকে নতুন করে লেখার চেষ্টা করছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মতে তথাকথিত ওই তথ্যচিত্রে ভুল তথ্য ও অতিরঞ্জিত ঘটনার মাধ্যমে নিজেদের একতরফা জয় হিসেবে দেখানোর অপচেষ্টা করা হয়েছে, যা হাস্যকর এবং বাস্তবতা বহির্ভূত। সত্য গোপন করতে নেমে
নির্মিত এই ভিডিওটিকে একই সঙ্গে একটি ট্র্যাজেডি এবং কমেডি হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। আইএসপিআর আরও জানিয়েছে, মার্কাই হোক এবং পাকিস্তানের পাল্টা পদক্ষেপ অপারেশন বুনিয়ামুই মারসুস এর প্রকৃত নথি, বৈশ্বিক প্রতিবেদন এবং ভারতের নিজস্ব স্বীকারোক্তি সত্য তুলে ধরার জন্য যথেষ্ট। সেখানে ভারতের একাধিক সামরিক বিমান ভূপাতিত করা এবং 26টি সামরিক লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলার ইতিহাস কখনোই ঢেকে রাখা সম্ভব নয়। কোনো ধরনের সিনেমাটিক কারসাজি বা অপপ্রচার চালিয়ে যুদ্ধক্ষেত্রের চরম সত্য ও পরাজয়কে জয়ে রূপান্তর করা যায় না বলে উল্লেখ করে পাকিস্তানি সেনাবাহিনী সতর্ক করেছে যে ভবিষ্যতে এমন কোনো সামরিক দুঃসাহস দেখালে তার কঠিন জবাব দেওয়া হবে।